আব্বু কোথায় সোনা? আব্বু মরিয়াস। কে মেরে ফেলেছে আব্বুকে? বড়রা। বড়রা? তোমার আব্বুর কি কি হয়েছে বলো তো? কোথায় কাটছে? এখানে। এখানে? আর কোথায়? আর কোন জায়গায় না। কোন জায়গায় না? বাবার কথা মনে পড়ছে? হ্যাঁ, বাবা কই? বাবা মরেছে। দর্শক, আজকে থেকে এতিম এই বাচ্চাটা হয়তো বোঝেই না ওর বাবা নেই। অদূরেই কিন্তু ওর বাবাকে শেষ কার্য, ওর বাবার দাফন সম্পূর্ণ করার জন্য প্রস্তুত করা হচ্ছে। অথচ দেখেন এই ছোট্ট মাসুম বাচ্চাটা কত সুন্দর ফুটফুটে চেহারা, ও কিন্তু বুঝতেই পারছে না আজকে থেকে ছেলেটা এতিম হয়ে গেল। দর্শক, এই ঘটনায় কে জড়িত জানেন? এই যে জাহিদের পরিবার, জাহিদের যারা স্বজন আছে তারা দাবি করছে জাহিদের স্ত্রী তাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। কেন সরিয়ে দিয়েছে সেই অভিযোগের ভিত্তিতে তারা বলছেন সম্পত্তি এবং পরকীয়ার জের ধরেই তাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে তার স্ত্রী পরিকল্পনা করে। ভাই ভাই কাঁদছেন কেন আপনি? আমার মায়া লাগছে অনেক থেকে, মা মেয়ের বয়স বাড়ছে। আমরা 2 বছর গেলি বাবা হেঁটে বছর শহীদ হয়ে গেছে। ওই বাচ্চা খেলে আমরা নিয়ে আসি, সকালে বাচ্চা নিয়ে যায়, বাচ্চা কমাইলে ফেলে আমি পথের কাটা দূর করে দিবি। তুমি কাঁদছো কেন? আমার ভাইটার জন্য আমার খুব খারাপ লাগতেছে। এই ভাইটা কি এতিম হয়ে গেল এই বয়সে। আমরা কখনো কল্পনাও করি না যে আমাদের ফ্যামিলির সাথে এইসব ঘটনা ঘটবে। দর্শক, জাহিদ এমন একটা মানুষ ছিল, এলাকাতে এসে জানতে পারলাম প্রত্যেকটা মানুষ বলছে এত সহজ সরল একটা ছেলে পাওয়া কঠিন। জাহিদের জন্য আপনি কে হন? জাহিদের কে হন? আমি বড় বাবা, আগে বড় বাবা। এটা আমার ফুফাতো ভাই। ও ঈদের দিন বলতেছে যে জানিস না আপা, ও কি সব করে বেড়াইছে, দুনিয়ার মানুষ ওর নামে কি সব করে, আমি সহ্য করতে পারি না যে ওই বোর নামে এইসব বলে। উনি আগে থেকেই পরকীয়াতে আসক্ত ছিল, শুধু একটা না অনেকগুলোর সাথে। এবং এটা আমার ভাই এবং তার মা সহ অনেক একাধিকবার তাকে হাতে হাতে ধরেছে। এই ঘটনা আপনারা এখন কি মনে করছেন? আপনার ভাইকে কি হত্যা এটা করা হয়েছে? সুষ্ঠু মাথায়, ঠান্ডা মাথায় এটা হত্যাকাণ্ড করে পরিকল্পিতভাবে তাকে পাগল বানানোর একটা অপচেষ্টা চালাচ্ছে। আচ্ছা আচ্ছা, আদৌ কি সে পাগল ছিল? না, সে পাগল ছিল না। সে যদি পাগল ছিল তাহলে পাগল মানুষ কি কখনো চাকরি করতে পারে? সম্ভব। এবং তার একটা সাক্ষাৎকার ইতিমধ্যে আমরা দেখছি অনলাইনে, তার সাক্ষাৎকার দেখলে বোঝা যাবে যে তার এক্সপ্রেশন কেমন, একজন মানুষের হাজবেন্ড মারা গেলে সে কেমন থাকে। এবং আমরা সবাই জানি ঈদের আগের রাত্রে কখনোই তারাবি নামাজ হয় না। সে বলেছে তারাবি নামাজ পড়তে গিয়েছে। এবং তার কথাবার্তাতে অনেক উদ্বেগজনক বা সন্দেহজনক অনেক কিছুই আছে। আচ্ছা, তাহলে পুরোপুরি আপনারা এখন এই ঘটনার সঙ্গে তার স্ত্রী দায়ী আছে বলে মনে করছেন? শুধু তার স্ত্রী না, তার শ্বশুর বাড়ির লোকজন, স্ত্রী সহ সবাই জড়িত। এবং তার শাশুড়ি, শ্বশুর, শালা সবাই জড়িত। আমরা এর সুষ্ঠু তদন্ত করে বিচার চাচ্ছি এবং আমার দাবি থাকবে এটা যেন সিআইডির হাতে মামলাটা স্থানান্তর করা হয়। আমার ভাইটা কতই অত্যাচার করছে। পল্লা পল্লা ভাত খাইছে, ভাত খাইবার দেয় নাই। এর ঘরে যায় চায় খাইছে দরজা দিয়ে, দরজার ওতে বসে বসে খাইছে। অফিস করতে কইছে বর পারে 1 মুঠ ভাত দিয়ে আমি খেয়ে চলে যাই, সালমা দেখলে জ্বর লাগবে নি, পলা পলা দিয়েছি রে। ওরে আল্লাহ, একটু কথা কবে দেয় নাই কারোর সাথে। সেই বাইক নিয়ে গেল বাসায়, আমি বাসায় থাকবো, তোর বাড়িতে থাকবো। সেই বাসায় নিয়ে যায় আমার ভাইটাকে এটা করলো রে। আমি কারোর সাথে থাকবার পারবো না, একলা একলা থাকবো। জোর করে নিয়ে আমার জমি রেজিস্ট্রি করে দে, তালিকা তোর ভাত খাবো, নালে তোর ভাত খাবো না। ওই জমি রেজিস্ট্রি করে নিয়ে লেগেই মারিছে আমার ভাইটা। দর্শক, একজন পুরুষের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ শান্তির জায়গা হচ্ছে তার স্ত্রী, যার সঙ্গে জীবনের সমস্ত সুখ, আনন্দ, দুঃখ ভাগাভাগি করে নেয়। কিন্তু বর্তমানে সমাজে জাহিদের মতো কিছু ভালো মানুষের সঙ্গে এগুলো কি হচ্ছে? স্ত্রীর পরকীয়ার জের ধরে জাহিদকে পৃথিবী থেকে চলে যেতে হলো, এমনটাই দাবি করছেন পরিবার। তাহলে আর কত জাহিদ এভাবে পরকীয়ার বলি হবে, কত জাহিদ এভাবে সম্পদের বলি হবে? দেখেন, স্ত্রীর লোভ আর পরকীয়াই জাহিদকে আজকে এই পর্যায়ে এনেছে। অদূরেই এতিম জাহিদের বোন কাঁদছে। মৃত জাহিদকে সামনে রাখা হয়েছে, অর্ধগলিত মরদেহ, পচাগলা দেহ দাফন করার জন্য প্রস্তুত করা হচ্ছে। স্বজন প্রিয়জন কোনোভাবেই বিষয়টা মানতে পারছে না। স্ত্রীর পরকীয়ার জের ধরে কেন তার ভাইকে পৃথিবী থেকে চলে যেতে হলো, বিষয়টা তদন্ত চাচ্ছেন এবং এলাকাবাসী এরই মধ্যে দেখেন চাঞ্চল্যের সৃষ্টি করেছেন।